হ্যাঁ, তবে চিটিংবাজিটা যদি পকেট ভরানোর জন্য হয় তাহলে চিটিংবাজি করতে আমিও রাজি আছি। এই গ্রামকে একদিন খুব তাড়াতাড়ি আমি শপিং মল বানিয়ে দেবো, একটা বড়। ওহ বাবা! আর যাই হোক, তাতে অন্তত এই প্যাচ পেঁচে কাদা আর মশা মাছি দূর হবে। আর এই গ্রামের চাষিবাসী লোকেদেরকে কম টাকা মাইনে দিয়ে শপিং মল পরিষ্কার করবার কাজে লাগাবো, হ্যাঁ। আর বাইরে থেকে ম্যানেজার নিয়ে আসবো, এদেরকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবো, যত সব। এদের মতন গন্ডমূর্খ লোকেরা ওই বাথরুম পরিষ্কার ছাড়া আর কি বা করতে পারে বলো তো? তুমি তাড়াতাড়ি তোমার প্ল্যানটাকে কাজ করাও। আরে কাজ করা শুরু করে দিয়েছে, এবার শুধু সময়ের অপেক্ষা, ঠিক আছে। খগেন, তোমার সাথে ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা করব ভাবছিলাম, আজকে বলেই ফেলি। তোমার যেহেতু গ্রামে থেকেও মানে আমার মতো টাকা কামানোর ইচ্ছে, তাই একমাত্র তুমিই হতে পারো আমার আসল সঙ্গী। ভাই, আমার অনেক বন্ধু থাকলেও একমাত্র তুমিই বুঝেছো আমার মনটা। গ্রামে জন্মালে আমার মাথায় অনেক বড় স্বপ্ন, মানে আমাকে অনেক দূর যেতে হবে, তার জন্য দরকার অনেক টাকা। সেই টাকা রোজগার করবার যদি তুমি উপায় আমাকে বলে দিতে পারো তাহলে আমি যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই। দেখো, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? গ্রামের লোকেরা আসলেই বোকা লোক, ঠিক আছে। তাদের বোকা বানানো খুব একটা মুশকিলের ব্যাপার নয়, তাই আমি চাই আমার যে জমির দালালির ব্যবসাটা শুরু করেছিলাম সেই ব্যবসায় তুমি অংশীদারিত্ব লাভ করো। আর এই গ্রামের লোকেদের ভুলিয়ে ভালিয়ে টাকা ধার দেওয়ার নাম করে তাদের জমি জায়গা সব লিখিয়ে নাও। একে একে গ্রামের সবার জমি নিয়ে নাও, তারপর আমরা এখানে একটা খুব বড় শপিং মল বানাবো, হ্যাঁ। আরে বোকা গ্রামবাসীগুলোকে দিয়ে সেখানে বাথরুম পরিষ্কার করাবো, হ্যাঁ। তোমার বুদ্ধি শুনে তো আমার রক্ত চনমন করতে শুরু করেছে। তবে কবে থেকে শুরু করতে হবে এই কাজ? আমি তো খুব উত্তেজিত হয়ে পড়েছি। আমি তো সব পরিকল্পনা করে বসে রয়েছি, এবারে তুমি একটা এই বোকা লোক ধরে একবারে বলি দিয়ে দাও, তারপর আমাকে জানিও, কেমন? আমার হাতে একটা আছে, সেটাকে আমি বলি করবার ব্যবস্থা করছি। তাহলে তাড়াতাড়ি সেটাকে জবাই করে আমাকে খবর দাও। তাহলে ধরে নাও আমাদের প্রথম কেস হাজির হয়ে গেছে তোমার সামনে। বেশ ভালো মাল বাগানো যাবে তো। যা বাগানো যাবে তাতে বাড়ি ঘর দৌড় আমাদের একেবারেই হয়ে যাবে। ভাই খগেন, আমার বড় দুঃখ গো। আরে, আমরা এক গ্রামের ছেলে, তুমি শুধু দুঃখ দুঃখ করো কেন বলো তো? তোমার দুঃখ আমাকে বলো, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। বুঝতেই তো পারছো, আজকাল যা মূল্যবৃদ্ধির বাজার, তাতে শুধুমাত্র চাষবাস করে আর দিন চলে না। আমার বউটা ভালো মুখে কিছু বলে না, তবু আমার তো কিছু ইচ্ছে হয় ওর জন্য করার, কিন্তু করতে পারি না। কিছুই হাতে দুটো টাকা নেই বলে, মানে